আসসালামু আলাইকুম। আমরা এখন ট্রেন সম্পর্কিত একটি অঙ্ক সমাধান করব। এই অঙ্কটি স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রফেশনাল অফিসার পদে বিগত 2008 সালে এসেছিল। চলুন এই অঙ্কটি আসলে কীভাবে সমাধান করা যায়। এই অঙ্কগুলো মূলত সমীকরণকে অর্থাৎ ট্রেনের গতিগুলোকে কীভাবে সমীকরণ দিয়ে বের করা যায় সেই ব্যাপারগুলো জানার জন্যই মূলত এই ধরনের অঙ্কগুলোর ব্যবস্থা করা। অর্থাৎ ব্যাপার হচ্ছে যে ট্রেনের গতি কিংবা ট্রেনের যে দূরত্ব বা দৈর্ঘ্য দেওয়া থাকে ওই ব্যাপারগুলো কিভাবে সমীকরণের মাধ্যমে বের করে আনা যায় সেই বিষয়টা শেখানোর জন্যই মূলত এই ধরনের অঙ্কগুলোর ব্যবস্থা। তাহলে চলুন দেখা যাক এই অঙ্কটা আসলে কীভাবে আমরা সমাধান করতে পারি। প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। এই প্রশ্নে বলা আছে যে এক ব্যক্তি 180 মিটার দীর্ঘ একটি ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় তিনি খেয়াল করলেন যে একটি ট্রেন ওনাকে 8 সেকেন্ডে এবং সম্পূর্ণ ব্রিজটিকে 20 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে ওই ট্রেনটির গতিবেগ এবং ওই ট্রেনটির দৈর্ঘ্য কত ছিল সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে একটু খেয়াল করি আমাদেরকে কি বের করতে বলা হয়েছে। আমাদেরকে বের হচ্ছে গতি আর হচ্ছে দৈর্ঘ্য। এখন আমরা পদার্থবিজ্ঞানের সূত্র অনুসারে আমরা জানি যে কোনো কিছুর গতিকে আমরা বের করি কি দিয়ে, যে গতি সমান হচ্ছে দূরত্ব বাই সময়, মানে প্রতি একক সময়ে কোনো কিছু কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকেই মূলত ওই জিনিসটার গতি বলা হয়। ব্যাপারটা বুঝি যে ধরেন কোনো একটি ট্রেন 1 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করলো, তার মানে ওই যে ট্রেনটির গতিবেগ সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে 20 মিটার। এটাকে আমরা বলতে পারি যে 20 মিটার পার সেকেন্ড, মানে প্রতি মিটার হচ্ছে সে 1 সেকেন্ডে করে যায়। আচ্ছা, কোনো কিছুর গতি হচ্ছে তাহলে এটা। আচ্ছা, এখন আমাকে আরেকটা জিনিস বের করতে বলা হয়েছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য। আমাদের কিন্তু দৈর্ঘ্য দেওয়া নেই, টোটালি দেওয়া নেই। তো এখন আমরা কীভাবে বের করব? এখানে এই অঙ্কের দুটো জিনিস কিন্তু খুব ভালো মতোই লক্ষ্য করা যায় যে ওই ট্রেনটি ওই ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করেছে এবং তিনি যেই ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছে সেই ব্রিজটা ওই ট্রেনটি 20 সেকেন্ড অতিক্রম করেছে। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের মূল পয়েন্ট। কেন? কারণ হলো যে ট্রেনটি আসলে ওই ব্যক্তিকে যে দূরত্ব অতিক্রম করে অর্থাৎ ওই ব্যক্তিকে যে 8 সেকেন্ডে অতিক্রম করছে, তখন কিন্তু ট্রেনটিকে এক্সট্রা কোনো দূরত্ব অতিক্রম করতে হয় নাই। শুধু কেবল ওই ট্রেনটির দৈর্ঘ্য যতটুকু শুধু ততটুকু পথেই তাকে অতিক্রম করতে হয়েছে। অন্যদিকে 20 সেকেন্ডে যে ব্রিজটি অতিক্রম করলো তখন কিন্তু ট্রেনটিকে ওই ব্রিজটিও অতিক্রম করতে হয়েছে এবং একইভাবে ওই ট্রেনের যে দৈর্ঘ্য সেইটুকুও অতিক্রম করতে হয়েছে। এই হলো ব্যাপার। তাহলে আমরা কি করতে পারি? যেহেতু ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নাই, আমাদের কিন্তু ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা হচ্ছে 180 মিটার। তো সেক্ষেত্রে আমরা ট্রেনের কোনো কিছু যদি দেওয়া না থাকে তাহলে আমরা কি করতে পারি? আমরা x হিসেবে ধরতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে মনে করি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে সুন্দর হিসাব, আমি ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। যদি ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাই তার মানে আমাদের মোটামুটি এই যে দৈর্ঘ্য ব্যাপারটা আমরা পেয়ে গেছি। এখন আসি সময় কই পাইলাম? সময় কিন্তু দুটো সময় দেওয়া আছে, একটা হচ্ছে 20 সেকেন্ড, অপরটি হচ্ছে 8 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি ট্রেনের দৈর্ঘ্য যদি এত হয় তাহলে মোট দূরত্ব কতটুকু হবে? মোট দূরত্ব হচ্ছে ব্রিজের বেলায় মোট দূরত্ব, আমি জাস্ট সংক্ষেপে প্রকাশ করি, ব্রিজের বেলায় হচ্ছে x + 180। অর্থাৎ এখানে যখন ব্রিজ অতিক্রম করতেছে তখন তাকে এই যে x + 180 মিটার পুরা পথ অতিক্রম করতে হবে। এখন এই পথটা তার অতিক্রম করতে কতক্ষণ সময় লেগেছে? সময় লেগেছিল 20 সেকেন্ড। 20 সেকেন্ড গেল। এবার আসি ওই ব্যক্তির ক্ষেত্রে। আচ্ছা, ওই ব্যক্তিকে যখন ট্রেনটি অতিক্রম করছে তার কি এক্সট্রা কোনো কিছু অতিক্রম করতে হয়েছে? না। উত্তর হচ্ছে না।
শুধু কেবল ওই ট্রেনটির দৈর্ঘ্য অতিক্রম করতে হয়েছে, যেখানে আমরা ইতিমধ্যেই ট্রেনটির দৈর্ঘ্যকে আমরা 20 মিটার ধরে ফেলেছি। তাহলে আমরা তখন লিখতে পারি যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে ওই সময় লেগেছে কতটুকু? 8 সেকেন্ড। আমার আর বেশি কিছু প্রয়োজন নেই। ঠিক আছে, এখন প্রথম ক্ষেত্রে দূরত্ব কতটুকু পাই? অর্থাৎ প্রথম ক্ষেত্রের গতি ছিল আমার x + 180 ডিভাইডেড বাই 20। আচ্ছা, এই যে আমরা গতি পাইলাম কত? অর্থাৎ ব্রিজটিকে অতিক্রম করতে যে গতি ছিল সেই গতিটা হচ্ছে কত? x + 180 ডিভাইডেড বাই 20। এটা কেন লিখলাম? কারণ আমরা আবারও বলতেছি যে পদার্থবিজ্ঞানের যে দেওয়া তথ্য মতে গতি বের করতে হলে কোনো কিছুর দূরত্বকে তার সময় দিয়ে ভাগ করলেই ওই বস্তুটির গতি বের হয়ে যায়। তো একইভাবে এই ক্ষেত্রে গতি ছিল এটা, আর এই ক্ষেত্রে গতি হচ্ছে কীরকম? x ডিভাইডেড বাই 80, x ডিভাইডেড বাই 8, অর্থাৎ সময় সেকেন্ড, দুটো গেল। তো এখন একটা জিনিস লক্ষ্য করেন। আচ্ছা, এই যে ব্যাপারটা, এখন এই যে গতি বের করলাম, এই দুটো গতির মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর, তখন কি গতির কোনো পরিবর্তন ছিল? বা আমাদের প্রশ্নে কি কোথাও বলা আছে যে গতির পরিবর্তন হয়েছে? উত্তর হচ্ছে না, আমাদের প্রশ্নে বলা নাই। তার মানে বোঝা যাচ্ছে যে উভয় ক্ষেত্রে গতি একই ছিল। তাহলে আমরা কি বলতে পারি না যে x ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু x প্লাস 180 ডিভাইডেড বাই 20? আমরা কি লিখতে পারি না? তাহলে এখন আমরা যদি এই সমীকরণটা সমাধান করি তাহলেই তো আমার উত্তরটা বের হয়ে চলে আসে। আর কি কিছু দরকার আছে? দরকার তো নেই। তাহলে আমরা করে ফেলি। এত ইকুয়াল টু কত? 8x প্লাস আমরা 18 দুগুণে কত? 36, মানে 360। 8x প্লাস 360 চলে আসে। ব্যাস, আমরা এখন যদি এই পাশে নিয়ে আসি তাহলে 12x ইকুয়াল টু ওখানে আছে প্লাস 360। তাহলে আমরা x দিয়ে যদি আমরা 360কে ভাগ করি তাহলে কত পাই? এখানে 12 আছে, তাহলে 3 12 36, মানে 30 ইকুয়াল টু x সমান কত পাচ্ছি? 30 পাচ্ছি। x এর ভ্যালু হচ্ছে 30। এখানে 12, 12কে 3 12 36, ওদিকে আছে 30। ঠিক আছে, 30 মানে ট্রেনের যে দূরত্ব সেটা হচ্ছে 30 মিটার। 30 মিটার, এটা হচ্ছে ট্রেনের দূরত্ব। তো এখন তো আমরা চাইলে গতি বের করতে পারবো, তাই না? তাহলে আমরা গতি বের করি। যে কোনো একটার গতি বের করতেই পারলে হবে, যে জাস্ট আমরা এখানে x দিলাম ডিভাইডেড বাই 8। সো আমরা এখানে লিখতে পারি যে 30 ডিভাইডেড বাই 8 সমান সমান কত? ওইটা কয়বার যাচ্ছে ওখানে? 8 11 8 4 4 8 3 24, 4 32, 20 হচ্ছে, তার মানে 3। তারপরে বাকি আছে কত? ওদিকে 24 হয়, ওদিকে তো যাচ্ছে না, তাহলে কত যাই? আমরা পাই 60। 60-এর ভিতরে 7 8 56, আবার থাকে 4 5 8 40, মানে 3 পয়েন্ট সামথিং আর কি, 3 পয়েন্ট সামথিং সময় লাগে। অর্থাৎ তার হচ্ছে সময় হচ্ছে এতটুকু।